মিনিস্টার ফিনান্স আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী জে কে সিনহা, চিফ সেক্রেটারি। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন এবং শ্রী বিবেক এইচবি, চিফ কমিশনার অফ ট্যাক্সেস আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রী অপূর্ব রায়, সেক্রেটারি ফিনান্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সবাই আমাদের সামনে মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে অফ ডায়াস আমাদের মাঝে উপস্থিত আছেন যারা ট্যাক্স পেয়ার, যাদের জন্য আজকের এই যে আয়োজন জিএসটি জাগরুকতা অভিযান, এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে যারা বিজনেসম্যান যারা এখানে উপস্থিত আছেন, এবং ডিস্টিংগুইশড গেস্ট, এবং যারা অফিসিয়ালস অফ ফিনান্স ডিপার্টমেন্ট, অফিসিয়ালস অফ কমিশন অফ ট্যাক্সেস অ্যান্ড মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন। আমরা গত বছর আমাদের যে বিধানসভায় বাজেট পেশ হয়েছিল, সেখানে প্রায় 27,800 কোটি টাকার মতো আমরা বাজেট রেখেছিলাম, এবং এই 27,800 কোটি টাকার মধ্যে আমাদের যে ট্যাক্স গভর্নমেন্ট কালেকশন করে আপনাদের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে, সেটা প্রায় যে রাজস্ব আয় আমাদের সর্বমোট 3,700 কোটি টাকা। এই 27,800 কোটি টাকার মধ্যে যদি আমাদের বেতন এবং যে লোন আমরা নিয়েছি, পূর্ববর্তী সরকার এবং আমরাও যে লোন নেই, আগের সরকারই 13,000 কোটি টাকা ওরা লোন নিয়েছিল, সেই লোনের টাকা আমাদের কিন্তু এখন ঋণ শোধ করতে হচ্ছে, পূরণ করতে হচ্ছে, দিতে হচ্ছে। এবং যারা পেনশন গেছেন তাদের যে টাকা দেওয়ার পরে আমাদের কাছে এই বেতন, লোন, সুদ এবং পেনশন এদের দেওয়ার পরে মাত্র 10,000 কোটি টাকার উপর আমাদের থাকে, আউট অফ 27,800। এর মধ্যে আমাদের যে নিজস্ব যে আয় আপনাদের কাছ থেকে আমরা পাই বা অন্যদের কাছ থেকে প্রায় 3,700 কোটি টাকা। এই 3,700 কোটি টাকার মধ্যে আমাদের 25% এডিসিকে দিতে হয়। শুধু তাই নয়, 10% আমাদের ইউএলবিসকে দিতে হয়, অর্থাৎ আরবান যে লোকাল বডিজ আছে তাদেরকে দিতে হয়, এবং রুরাল এরিয়াতে যে বডিগুলো আছে তাদেরকে দিতে হয়। এবং আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যে অর্থ আমরা পাই, তা থেকে যে 25% থেকে আমরা প্রায় 39% গত বছর আমরা এডিসিকে দিয়েছি। শুধু তাই নয়, এই যে আমাদের 27,800, সেটা কিন্তু ওই লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা আমরা পাই, সব মিলিয়ে কিন্তু আমরা বাজেটটা আমরা সেভাবে তৈরি করি। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এত কম যে রাজস্ব আয়, যদিও আমাদের অনেক আস্তে আস্তে করে অনেকটা বেড়েছে অনেক, কিন্তু এর উপরেই মূল ভিত্তি কিন্তু আমাদের আজকে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন 2047-এ আমাদের বিকশিত ভারত, অর্থাৎ বিকশিত ত্রিপুরা, সমস্ত রাজ্যগুলো যদি বিকশিত হয় তবেই বিকশিত ভারত সম্ভব হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই রাজস্ব আয় যদি বাড়ে, আমরাও বিভিন্নভাবে বিভিন্ন জিনিস ডেভেলপমেন্টের কথা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তবেই আমরা চিন্তা করতে পারব। এবারও আমাদের সামনের মাসে আমাদের বিধানসভায় আমাদের বাজেট পেশ হবে, সেখানেও আপনাদের এই যে কালেকশন রাজস্ব আয়, তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মেইনলি এর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রাস্তাঘাট সব মিলিয়ে আমাদের বাজেটটা তৈরি হয়। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অলরেডি বলেছেন যে আপনাদের সাথে আমাদের সরকারের ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার গভর্নমেন্ট। কারণ অর্থ না থাকলে কোনো অবস্থায় কোনো সম্ভব হবে না, কিছুই ডেভেলপমেন্ট করা যাবে না। এখানে আজকে জাগরুকতা অভিযান জিএসটির মাধ্যমে হয়েছে, সেটা আমরা জানি যে এর মাধ্যমে যারা ফেক, যারা অনেকে জিএসটি দিতে চান না, তাদেরও দরকার এর মধ্যে আসা। আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে ফ্রান্স নাকি প্রথমে, যা আমার কাছে খবর, যে প্রথমে ফ্রান্সে নাকি জিএসটি যে ব্যবস্থা সেটা শুরু করেছিল, এখন বিভিন্ন দেশেও সেটা শুরু হয়েছে।
আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনেক চিন্তা ভাবনার পর, যেটা অটলজি একবার চেষ্টা করেছিলেন যে এই জিএসটি চালু, সেটা 2017-তে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে এই জিএসটি যে ব্যবস্থা সেটা শুরু করেছেন। গুডস অ্যান্ড সার্ভিস যেটাকে বলা হয় জিএসটি। তো এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স ব্যবস্থা। ডাইরেক্ট ট্যাক্স তো আমরা জানি, আমরা সবাই দেই, ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স সেগুলো আমরা দেই, কিন্তু এটা ইনডাইরেক্ট ট্যাক্স। এবং এই ট্যাক্স একটা ফেডারেল কাউন্সিলের, যেটা আমাদের সেন্ট্রাল থেকে, ফেডারেল মতলব আমাদের মানে যতগুলো রাজ্য আছে, এবং সেন্ট্রালের পরামর্শ মতে সেই বারবার যে ডিসিশনগুলো হয় সেগুলো আমাদের এর উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই জিএসটির বিভিন্ন সময় যখন চেঞ্জ হয় বা যদি পরিবর্তন হয় সেগুলো আমরা আরোপ করি। এবং এতে করে এই পরোক্ষ কর একটা আমব্রেলার নিচে কিন্তু চলে এসছে। আগে বিভিন্ন ট্যাক্স, আমরা এইগুলো নিয়ে বিস্তর আলোচনা করেছি, যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ট্যাক্স দিত, বিভিন্ন ট্যাক্স, সেই জায়গায় একটা আমব্রেলার মধ্যে এই যে জিএসটির ব্যবস্থা, তাতে করে অনেক সুবিধা হয়েছে। যারা বিজনেসম্যানরা আছেন বা অন্য যারা ট্যাক্স এই ধরনের জিএসটি দেওয়া হয়, সেটা কিন্তু আমি মনে করব যে জিএসটি ভারতের একটি বিপ্লবী কর ব্যবস্থা, এটা তো অস্বীকার করার উপায় নেই। এবং এতে করে আমাদের জনগণেরই ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক আলটিমেটলি তাদেরই উপকারে সেটা আসে। এবং আমাদের সরকারের অর্থের প্রয়োজন, আসবে কোথার থেকে অর্থ? যদি ট্যাক্স না দেয়, আমরা অনেক সময় বলি অনেক জায়গায় গিয়ে এই রাস্তা ঠিক নেই। কেন রাস্তা ঠিক নেই? এখানে হসপিটালের ব্যবস্থা ভালো নেই কেন? আমরা এত ট্যাক্স দেই, এখানে স্কুলের বা বিভিন্ন বিদ্যালয়ে কলেজে গেলাম, গিয়ে বলছে যে এই কলেজের পাঠ্য ব্যবস্থা এরকম কেন? তো যত বেশি অর্থ হবে তত বেশি ফেসিলিটিসও বাড়বে, সেটা যে কোনো জায়গায় হোক। সেটা কিন্তু এই জিএসটি ব্যবস্থাটা আমার মনে হয় যদি সেটাকে আরো বেশি শক্তিশালী করা হয়, এবং আমাদের ত্রিপুরা সরকারের ট্যাক্সেস অর্গানাইজেশনের তরফ থেকে সেই ব্যবস্থা ওনারা করছেন। আমাদের এই কর আদায় করা হয় কিন্তু মানে কেন্দ্র থেকে, আগে ছিল উল্টো। আমরা সবাই জানি উৎপত্তি স্থল থেকে এই জিএসটি আগে হতো, এখন একদম লাস্ট প্রান্ত যিনি ভোগ করবেন ডেলিভারি যে সেক্টর, সেখান থেকে সেটা হয়, আমরা সবাই জানি। আমাদের এই জিএসটি করার সুবাদে ট্রান্সপারেন্সি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে আমরা সব কিছুতে ট্রান্সপারেন্ট থাকতে চাই। এই 11 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে কেন্দ্রীয় সরকার যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকার চালিয়ে গেছেন, এবং আমরাও ত্রিপুরা সরকার আমরাও চেষ্টা করেছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের এই সরকারকে চালানোর জন্য। তো জিএসটির এই যে সিম্পলিসিটির কারণে সেখানেও কিন্তু অনেকটা ট্রান্সপারেন্সির বিষয় আমার মনে হয় সেটা দাঁড়াবে। এবং আমরা জানি যে আগে কি হতো, বাইরের থেকে যখন গাড়ি আসতো, বিভিন্ন যদি আগরতলায় গাড়ি আসে আজকে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে, আজকে যদি উত্তরপ্রদেশ থেকে আসে, বিভিন্ন জায়গার মধ্যে তাকে কর দিতে হতো বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর। সেই জায়গায় এখন কিন্তু একটাই কর, যে একদম যে কর মানে সমস্ত দেশের যা কর হবে সেই করটাই একদম গিয়ে মাঝখানে আর কাউকে দিতে হবে না। তা আমি বলবো এটা একটা বিরাট বিষয়। এই ধরনের একটা ব্যবস্থা আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। প্রথম আমরা জানি যখন এটা শুরু হয় একটু সমস্যা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় অনেকের এটা নতুন কিছু করতে গেলেই হইচই লেগে যায়, কি হবে এই করের কি অবস্থা। আমি নিজেও ব্যবসায়ী সম্প্রদায়ের থেকে আমি আসি, আমি জানি, যদিও আমি ডাইরেক্টলি কোনোদিন ব্যবসার সাথে যুক্ত হইনি, কিন্তু আমি দেখেছি ওনাদের সাথে আমার ভালোভাবে পরিচয়। মনে বলছে আর এই জিএসটি হল আগের ব্যবস্থাই ভালো ছিল, কিন্তু পরবর্তী সময় এখন অ্যাক্লেমেটাইজ হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছে যে এই ধরনের জিএসটির কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। 2000 মাননীয় আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে 2017-18 থেকে এখনের যে জিএসটি সংগ্রহ 2023-24-এ প্রায় 510 কোটি 70 লক্ষ টাকা এখন আমাদের সংগৃহীত হয়েছে। এটা বিরাট বিষয়। তো এখানে আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড যে জিএসটি, সেন্ট্রাল জিএসটি এবং স্টেট জিএসটি, সেখানে প্রায় 1000 কোটি টাকা আমরা কিন্তু পার করে গেছি সেখানে। এবং এটা সম্ভব একমাত্র হয়েছে আমাদের যে নীতি, দক্ষ প্রশাসন এবং প্রযুক্তিগত
যে অগ্রগতির ফলে সেটা সম্ভব হয়েছে। রাজ্য সরকার যে রাজস্ব বৃদ্ধির যে পাশাপাশি যেটাকে বলে ইজ অফ ডুইং বিজনেস আমরা যেটা বলি, সেই কর ব্যবস্থা নিশ্চিত করতে অনেক ধরনের, আজকে ওইখানে যে আমরা এখানে উদ্বোধন করলাম সেই বিষয়ে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে। ইজ অফ ডুইং বিজনেসের একটা পার্ট আমি বলবো, 2018 সালে আগস্ট মাসে ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস, টিআরডি সেস, যেটা এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটাকে বলা হয়, সেটা আমরা অনেক এটার উপর জোর দিয়েছি এবং তাতে আমরা যাতে বৃদ্ধি হয় তারও গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের যে ট্যাক্সের যে ডিপার্টমেন্ট তারা কিন্তু সেখানে রেখেছে। এবং 2018-19 অর্থ বছরে শেষ থেকে আমরা 27,75,00,000 টাকা সংগ্রহ করেছি। 2023-24 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে আপনারা শুনে খুশি হবেন, প্রায় 374,52,00,000 টাকা সেটা হয়েছে। এবং 2019 সালের অক্টোবরে ত্রিপুরা ইলেকট্রিসিটি ডিউটি, সেটা টেড, সেটাও চালু করা হয়েছে। তাতে করে আমাদের রাজস্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে। ওয়ার্কস কন্ট্রাক্ট, ইট বাট্টা, রাবার এবং রিয়েল এস্টেট, এখানে আমরা জোর দিয়েছি। এবং তার যে মূল যে লক্ষ্য সেটা হচ্ছে কর ব্যবস্থা যাতে আরো ইজি হয় এবং কর যাতে ফাঁকি দিতে পারে তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। রাবার ব্যবসার বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এখানে যে সার্কুলার ট্রেডিং যেটা হয়, ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট, এটার একটা অপব্যবহার কিন্তু এখানে দেখা যায়, অনেক সময় আমরা দেখেছি। সেটা আশা করি আগামী দিন সেটা হবে না এবং তার জন্য এখন সম্ভবও হবে না, কারণ প্রযুক্তি এত বেশি স্ট্রং হয়ে গেছে এখন। সেই প্রযুক্তির মাধ্যমে আমার মনে হয় এই যে ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট, যেটাকে আইটিসি বলি, সেটা অনেকটা কমানো যাবে। জিএসটি অ্যানালিটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক, যেটাকে শর্ট ফর্মে গেইন বলা হয়, এবং এআইও কিন্তু এখন আমরা